আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা, কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনা কি? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, দুনিয়াতে তুমি এই শেষ নবী বলে, মুহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, আমি কেমন করে তোমাকে নবী বলে মানবো? কেন? তোমার আগে অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পক্ষীর ভাষা বুঝতে পারতো, কেউ ওই দুনিয়াতে আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে যে নবী মুহাম্মদ বলে আমি মেনে দেব, কেমন করে নবী বলে মানবো তোমাকে? তাহলে আমাকে একটা কোন পরীক্ষা করব, এই আমার সামনে তোমাকে করে দেখাতে হবে। কি পরীক্ষা? তাহলে ওই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে একটা খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারে মনে করব হ্যাঁ তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। কেন? নবীরা সব পারবে, এই দুনিয়াতে তার এইটা বিশ্বাস ছিল। আমার নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা তার সামনে পুঁতে দেওয়ার পরে বলে, শোনো, এই তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এই সময় আসবে, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, একটা দিন একদিনেতে একটা দানা থেকে কতটুকু বের হতে পারে, কিন্তু ওই একটা দানা থেকে গাছ হবে, আবার খেজুর হবে, সেই খেজুর আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? ইহুদি চিন্তা করে। ইহুদির সাথীরা বলতে থাকে, শোনো শোনো ভাই, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ জাদু জানে, এটাও করে দিতে পারবে, তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না। কিন্তু সেই ইহুদি চিন্তা করে, তাহলে মুহাম্মদকে আমি বলেছি কলমা পড়বো, যদি গাছ বের হয়, তাহলে সে বলেছে খেজুর খাবে, আর সত্যিকারের যদি গাছ হয়, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তাহলে কি হবে? আমি তো ফেঁসে যাব। ইহুদি চিন্তা করতে করতে ঘরে যায়, তার ঘুম চলে যায়। কি ঘটনা হয় সেদিন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যে দানা থাকবে না,
না, আমি গভীর রাত্রিতে দানাটা চুরি করে নিলাম, তাহলে এই দানা থাকবে না। আর গাছও কেমন করে হয়, মোহাম্মদ কেমন করে গাছ বের করায় দেখায়, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে রুখতে পারে। দেখে এই দুনিয়াতে সেই রাত্রিতে, সেই গভীর রাত্রে গিয়ে খেজুরের দানা চুরি করে ইহুদি খুব মজায় বাড়ি যাচ্ছে, লোকজনকে জড়ো করছে, শোনো শোনো মোহাম্মদকে কালকে বেইজ্জত করবো। কেন? মোহাম্মদের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হয় দেখাবো। কবি ছন্দের মাধ্যমে সেদিন কি ঘটনা হয়, আর এই সেদিন কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এইভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ সব ঠিক আছে, তোমার খেজুরের গাছে খেজুর হয়েছে, তুমি খেজুর খেতে দিয়েছো, কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমাকে খেতে দিয়েছো খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরে, আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে, দানা থাকে, কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে, খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়, কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।